নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করছি না, আমি ভিডিওটা ছাড়বো। তার আগে আমার কিছু বলার আছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। কম বেশি তোমরা সবাই জেনে গেছো যে সামনের আর কদিন আছে আমার মেয়ের বিয়ে। খুব কাজ কর্ম চলছে। বাড়িতে তো লোক সংখ্যা খুব কম, সব কিছু নিজে হাতে করতে হচ্ছে। সবাই করছে, বেশিরভাগটা আমিই করছি। আর তাছাড়া ঠিক মতন ভিডিও ছাড়তে পারছি না, রান্নাও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। রান্নার ভিডিও করে রেখেছি, কিন্তু এডিট আর করতে পারছি না, হচ্ছে না। তো মেয়ের আইবুড়ো ভাতে পর্ব চলছে। মেয়ে 14টা আইবুড়ো ভাত খেয়েছে, আমি 13টা পর্ব অল্প অল্প করে ছেড়েছি। আর পর পর যে ভিডিওগুলো করা সেগুলো করতে পারিনি। তো এই ভিডিওটায় পরপর অল্প অল্প করে আমি ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য সামনে এসে তোমাদের সাথে একটু কথা বলে শেয়ার করে নিচ্ছি। আর হয়তো সব ভিডিও প্রত্যেকের বাড়িতে খেয়েছে, খুব বড় করে ভিডিও করতে পারিনি। প্রথম কথা, আমি তো ছিলাম না। হ্যাঁ, ২-১টাতে সেখানে মেয়ে তো ভিডিও করতে পারে না, ওরা যা ছবি তুলে দিয়েছে সেইভাবে এই হয়েছে। আর তার সাথে হচ্ছে আর আমি যাইনি, ও তেমন করতে পারিনি। আসলে আমি ভিডিও করে দিই, আমি ছবি তুলে দিই, সব আমিই করে দিই, সেই জন্য করতে পারি না। চলো, আমি ভিডিও করেছি, পরপর তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করবে। যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখতে থাকো। গুড মর্নিং, গুড আফটারনুন, দুটো একসাথেই বলছি, কারণ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে বিয়ে দেখা একদম রেডি। আজকে যাচ্ছি দীপুরি এক বন্ধুর ছবিকে মা আইবুড়ো খাওয়াবে। আইবুড়ো খাও না, আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত বলছি, শেষ হয়নি। আইবুড়ো ভাত খাওয়াবে। হাতে এখন বাজে দুপুর 1:30। দুটোর মধ্যে উপস্থিত থাকতে হবে, আর একটু দূরে করতে হয়। সেই জন্য আমার হাত ব্যথা, সেই জন্য সব দুজনে মিলে যায়। সবাইকে বলেছে, কেউ যাচ্ছে না, সবসময় আমরা দুজনেই যাই। ওর সাথে আমারও খাওয়া হয়ে যাচ্ছে। চলো, দেখতে থাকো আর সাথে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। চলো। বাপরে বাপ, দারুণ শঙ্খ বাজানো। তোর বিয়েতে আমি বাজাবো। বাজাবি, খুব মজা হবে। তোর বিয়েতে তো যখন দাদা সিঁদুরটা পড়তে যাবে তখন ইনকিলাব জিন্দাবাদ। এই মরেছে, জয় শ্রীরাম বলিস না কিন্তু। জয় শ্রীরাম না, জয় শ্রীরাম। জয় শ্রীরাম না, বন্দে মাত। না, দাদা চামচ রাখিস নি তো একটু? আবার চামচ রাখবে? ও হ্যাঁ, চামচ রাখবে। দাঁড়াও। একটুখানি একটুখানি দই মুখে দিয়ে দি, জাস্ট ছুঁয়ে দি। দেখো, ধরো ধরো। দি। হ্যাঁ। পছন্দ বাহ, তো কিছু সুন্দর জিনিস, ঠিক জিনিস আছে? বলেছে। একবারে বিয়ের জন্য দিয়ে দিলাম। চলো, এই যে দারুণ বলছে এটা কি চলছে? ভিডিও। হ্যাঁ দি। এটা কার যদি খুলে দে। এই তো চলো বন্ধুরা, সামনে দেখা যাবে না, কিছুই বলা যাবে না। মেয়েকে নিয়ে চলছি। দেখি আজকে 30 এখন থেকে শুরু করলাম ভিডিওটা।
আর এই যাচ্ছে তো হাই রোড দিয়ে দেখতেই পাচ্ছ কী হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। বৌদি দেখাও, ওই দেখো সবাই। হ্যাঁ বৌদি, আমার মেয়ের হচ্ছে আইবুড়ো ভাত দিচ্ছে বৌদি। বৌদিকে তোমরা আগেও দেখেছো, বিকির মা, মানে তন্ময়ের মা, তন্ময় বলে সবাই চেনে। আর এটা হচ্ছে তন্ময়ের ঠাকুমা, আর এটা হচ্ছে তন্ময়ের কাকি। সবাই মিলে উনুনে রান্না করে তারপর আমার মেয়েকে আইবুড়ো ভাত খাচ্ছে। আর এই দেখো এ এসে নিয়ে ভিডিও করে শুরু করে দিয়েছে। চলো পরে আসছি, আর কি কি সাজিয়ে দিচ্ছে পরে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো। এখন এই পর্যন্ত দেখো মেয়ে একদম রেডি, আমি যাচ্ছে হচ্ছে চলো রেডি করি বুঝবো। এরকম ফোনটা তোমার দায়িত্ব দিলাম, তুমি সমস্ত কিছু তুলবে, লম্বা ভিডিও করবো। আমারও আশীর্বাদ করবে। এই লোকটাকে দেখছেন না, এ মাথা ফাটিয়ে দেবো একদম। সারা জীবন কীর্তনি করে গেল, সারা জনম। এই যে বাসনাদি খুব ভালো, খুব ভালো একটা বউ পেয়েছে বলে তাই এরকম করে গেতে পারলে। হ্যাঁ আমি ভিডিওতে বলবো। হ্যাঁ কাউকে প্রণাম করিস নি কিন্তু। দাঁড়াও, সে পড়েছে এখন খেতে। চলো খেয়ে নি। আলো অন্ধকার, অত কি হয়েছে, তো অন্ধকার হবে। 15,000 টাকা মানে দিত, তারপরে ইলেকট্রিসিটি বোর্ডে আজকাল প্রাইভেটে আসে না, 15,000 টাকা মানে। তারপরে ঝামেলা হওয়াতে পরে তো আর মনে কি উঠে গেছে। জল বেরিয়ে কাজল মুছে গেলেও খাবো। শুভ দুপুর বন্ধুরা, আবার দুপুরবেলা চলে এসেছি। আর আজকে মেয়ের হচ্ছে আইবুড়ো ভাত, আর দিয়েছে হচ্ছে মৌ সম্পূর্ণ রান্না বান্না করেছে। বুঝি এই প্রথম রান্না করছে। আসলে মার শরীরটা খারাপ, কোনো ব্যাপার না, মার শরীর খারাপ বলে ও রান্না করেছে, কোনো ব্যাপার না। মেয়েদের রান্না করতেই হবে আগে আর পরে, কোনো ব্যাপারই না। আর সাথে আমার আরেকটা মিষ্টি মেয়ে আছে মৌসুমি, আমার দুজনেই খুব প্রিয়। আর ওর দিদিও আছে, কর্ণাটকে থাকে, ওকে কাছে পেলাম না, ভীষণ মিস করছি। ওর বিয়েতে এসেছিলাম, মজা করছে, একটা ছোট্ট বেবি হয়েছে, চলে যেতে হয়েছে। তো যাই হোক তোমাকেও দেখাবো, বেবিটাকে ভীষণ সুইট। আর সাথে এই যে আমার মেয়ে গিফট। কতবারই হলো তোর এটা নিয়ে? 11। তো চলো এই যে খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া ওটা খেলে আমার ভাতটা আমরা বেশি সবাই বইয়ের হাতে রান্না বলে কথা। হ্যাঁ দারুণ রান্না, এগুলো এক জায়গায় করে দেবো তিনটে। এই যে দেখো কত রকমের খাওয়া দাওয়া আমাদের বাড়ি খাওয়া হয়ে গেছে। যে চোখটা পড়েছিলাম, মানে লেন্স পড়েছিলাম, ওটা খুলে ফেলেছি। এখন যাচ্ছি মনোরমা হাসপাতালে। কেন আছি বলবো না। এখন ছবি তোলার পর্ব চলছে। আর চলে এসেছি মহুয়া ম্যাডামের বাড়ি। আর মহুয়া ম্যাডাম বলতে সবাই চেনো, আমার নতুন করে কিছু বলা নেই। আমার মেয়ের ম্যাডাম গানের টিচার, সেই ক্লাস মানে 11 থেকে না? হ্যাঁ হ্যাঁ সেই ক্লাস 11 পর থেকে, ওই তো 11, হ্যাঁ 2018। হ্যাঁ 11 থেকে ও গান শিখছে। একেবারে অনেকটা, পুরোটা অনেকটা 14 বছর হয়ে গেছি, রানাঘাটে এসেছি, তখন থেকে ম্যাডামের সঙ্গে পরিচিত। আর ভীষণ ভালো মানুষ। তো এই আর কি, আর মেয়েকে একটু আইবুড়ো ভাত দিচ্ছে, তো চলে এসেছি সন্ধ্যাবেলায়। আর সাথে হচ্ছে আমার দুষ্টু খুব প্রিয় আমার একজন মানুষ, আর খুব ভালো গান করে। তোমরা তো অবশ্যই জানো, দেখেছো, আমি ভিডিওতে ছেড়েছিলাম। দুষ্টুটা হাই বলে দে। হ্যাঁ দেখেছো, গলার ভয়েস দেখো, ওটা হচ্ছে গানের গলা, আর আমার গলা হচ্ছে একদম বাজে। চলো মেয়েকে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে খাবার পর্ব হবে, আর এখন হচ্ছে সাজা পর্ব হবে, পুজো করবে। যারা একটা শাড়ি দিয়েছে সেই শাড়িটা পরে আজকে আইবুড়ো ভাত খাওয়া হবে। আরো বাবা দেখতে পাচ্ছি আমাকে।
আমি এসেছি নিমন্ত্রণ করতে, আর দেখো এরা আমার সাথে একটু মেয়েকে নিয়ে এসছি, একা একা আসবো, শরীরটা ভালো না বলে, তো ওই যে মেয়েও এসছে। আর এই ফাঁকে এরা দুইজন, এই যে ছোটো আর ওই যে বড়, আর বান্ধবী তো আছে, সবাই মিলে দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখাচ্ছে। দেখতে পাচ্ছ বিরিয়ানি, আমার ঠান্ডা লাগছে বেশ। এখনো আসেনি তো, চিকেন চাপ, এখনো সব আসেনি তো। মিষ্টি, আর না আর কিছু না। আর এটাকে তোমাদের দেখিয়েছি, এই হচ্ছে কি ঠান্ডা লাগছে কিন্তু বেশ। আইবুড়ো ভাত, কিন্তু আমি না করেছি, এরা শোনেনি, মেয়ে আসতে চাইছিল না, আমি ওকে নিয়ে আসবো। দেখো এসে দেখি, আর বাইরে দুটো পশু আছে, ঘরে ঢোকার জন্য চিৎকার করছে। তোদের এই ঘরটা বেশি বড়, চলো। তোদের এখানে দারুণ আছে। প্রায় 9:30 বাজে, কখন বাড়ি যাবো জানি না, বসে তাড়াতাড়ি কর শুনছে না। তা এখন খেয়ে নিই, এই দেখ, এখানে দুটো কানের আছে, পরে আসছে। চল। এটাও করতে পারি। এটা আসবে? হ্যাঁ রে, এটাই হয়েছে। তুই দেখ, ওরা পাগল হয়ে যাচ্ছে বাইরে। ঘরে কি চলছে, আমাদের বাইরে আটকে দিল কেন? এই হচ্ছে আইবুড়ো ভাত, সাথে আমারও। তো চলো খেয়ে দিয়ে নিয়ে রাতে গুড নাইট জানিয়ে দেবো। এখন আপাতত আসছি। এটা হচ্ছে ডোজো, আর হচ্ছে ডোজোর খাট। ডোজো একটু হাই বলে দাও। এই যে ডোজো, দেখেছো? হ্যাঁ, এটা ওর খাট। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে পরে সব পায়খানা বাথরুম হয়ে গেলে এখানে হচ্ছে শুয়ে থাকে। এই হচ্ছে আমাদের ডোজো। আর এটা বান্ধবী দুটো পোষ্য আছে, যেমন আমার দাদাবাড়ি আছে তোমরা দেখেছো, তেমন ওরও আছে দুটো। তো চলো, ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন বাজে রাত 9:30। তো এখন যাচ্ছি বাড়ি, আবার কালকে সকালে দেখা হবে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর ঠিক মতো তোমাদের ভিডিও দিতে পারছি না বলে তার জন্য খুবই দুঃখিত। বুঝতেই পারছো সামনে বিয়ে, তোরজোর লেগে গেছে, সেই জন্য ভিডিও ঠিক মতন দিতে পারছি না। যখন যেমন পাচ্ছি সেরকম শেয়ার করছি। আর রান্নার ভিডিও তো দিতেই পারছি না, কারণ রান্না করার একদম সময় নেই, আর প্রচুর প্রচুর কাজ করছি। তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারছি না। চেষ্টা করব কালকের থেকে ভালো করে অল্প অল্প করে ভিডিও দেওয়ার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও তোমাদের সাথে। চলো, টাটা, গুড নাইট। যাবে না, ডাক্তার নিয়ে যাবে, বারো যাও, বিহারি পানি যায় বলে দিচ্ছি। বলেছি বলে দিচ্ছি। তো ফাইনালি মিস্ত্রি পেয়ে গেছি, আর এখন যাচ্ছি বাড়ি। আর জীবনে যে কাজ করিনি সেটাই প্রথম করছি। চলো, আসছি, কী কাজ সেটা দেখাবো। অনেক কাজ, সকালবেলা উঠে প্রচুর কাজ করেছি, করে এই যে ফুল নিয়ে স্নান করে পুজো দিয়ে এখন যাব। কাজ করতে করতে চলে এসেছি। সকালবেলায় বললাম কত কাজ করছি, তাই দেখো খুব চায়ের নেশা হয়েছিল। বাড়িতে গিয়ে আবার চা খাবো, তো সুনিতার সঙ্গে দেখা হলো। আর এই যে সুনিতা চা, চা এই দেখো, সাথে দিদিও আছে, সুনিতার মা, মাসিমা, দেখো সোজা দেখাচ্ছি, আর আছে সুনিতা, এই যে, ঠিক আছে। সবাই আমার বন্ধু, এগুলো ক্লাসমেট বন্ধু দরকার নেই, বলো? যারা সবসময় পাশে থাকে তারাই আসল বন্ধু, আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, কারণ সময়ে আমার কাজে লেগেছে, তাই জন্য আমার বন্ধু, কি বলো? তো যাই হোক, এরকম অনেকেই আছে। আর রানাঘাটে আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলেছি, রানাঘাটে আমার ফুলিয়ায়, আমার বাপের বাড়ি ফুলিয়ায়, আমি নিজেও ছিলাম। ফুলিয়ায় যত না আমার পরিচিত আছে, মানে তার থেকে রানাঘাটে অডেল 3 গুণ। না, এবার হোলিতেও বেরানো যাবে না, আমার হবে না। হ্যাঁ, কি আনন্দ! না, সকালে বেরানো যাবে না হোলিতে, কারণ মেয়ের আমার আইবুড়ো ভাত আছে, আমাকে রান্নাবান্না করতে হবে, কত কাজ, বাড়িতে লোকজন থাকবে, কারণ 4 তারিখে মেয়ের বিয়ে, তোমরা তো সবাই কম বেশি জানো।
তো যাই হোক, আমি ঘটা করে কাউকে নিমন্ত্রণ করছি না ইউটিউবে, তাহলে আমি জায়গা নেই, এমনি শোয়ার জায়গা পাচ্ছি না কাউকে দিতে। তো মনাদের বাড়ি ঘর নেই? সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ের মনাদের বাড়ি ঘর নেই? মনাটাকে, ওই যে শিবশঙ্করের বউ? শিবশঙ্কর বাড়ি মানে হ্যাঁ। কালীবাড়ি। আচ্ছা ঠিক আছে, কালীবাড়ি মানে ঠাকুরমশাই বাড়ি তো, ঠাকুরমশাই হ্যাঁ বাড়ি। ঘর ভাড়া আছে, পায়খানা বাথরুম, সমস্যা তো ওইখানেই। তো তো চলো চা খেয়ে নিই, তারপর আসছি।